Hello friends, welcome to another vlog. আজকে 25 ডিসেম্বর, সো মেরি ক্রিসমাস টু অল। এগেন বেরিয়ে পড়লাম একটা নতুন ট্রিপে। তো প্লেসটা কভার করার চেষ্টা করব। এটা আমার মনে হয় সব বাঙালিরই খুব প্রিয় একটা প্লেস। সো লেটস সি, চলো লেটস গো। হ্যালো বন্ধুরা। শালিমার স্টেশন থেকে আমাদের রাত্রি 11:15 ট্রেন। আমরা 11টায় চলেছি হলো ভাইজাগ কারাপুর। 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। দেখা যাক আমাদের ট্রিপটা কেমন হয়। যে আমাদের ট্রিপে সবাই আছে, সবাই হাত ধরে দাও। যারা আছে ট্রিপে হাত ধরে দাও। আমরা ট্রেনে বসছি। আমাদের ট্রেনটা এখন ছাড়বে। দিয়ে দিয়েছে। তারপরে আমরা ভোরবেলা পৌঁছাবো 1টার সময়। বাকি আমরা আবার বলছি কথা, কী করছি না করছি, কীভাবে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা তো এসিতে উঠবো। গুড মর্নিং, শুভ সকাল। সো আমরা যেহেতু 18047 আপ শালিমার ভাস্কো দা গামায় গেছি, তাই এই ট্রেনটা একটু লেটে পৌঁছায়, মানে অ্যারাউন্ড 1 to 2 PM আমরা পৌঁছাবো। সেটা আমরা পরের দিন সকালবেলা ট্রেনেই ছিলাম। পুরো দিনটা মোটামুটি আমাদের সকালটা কেটে গেল ট্রেনেই। তো আমরা আর একটু পরেই ভাইজাগ স্টেশনে নামবো। নামার পরে যেটা কোনো ফার্স্ট টাইম কোনো প্লেসে গেলে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে যে থাকার জায়গা, হোয়ার টু স্টে। তো আমি একটু অতটা এক্সপ্লোর করার টাইম পাইনি, সেই জন্য আমরা ইনিশিয়ালি একদম স্টেশনের কাছেই একটা হোটেল বুক করেছিলাম। তো পরে আমাদের প্ল্যান আছে, আমরা বিচের কাছে থাকবো প্ল্যান আছে। তো আপাতত আমরা এখানে, এই রোডটা হলো একদম নেয়ার টু স্টেশন। এখানে প্রচুর হোটেল পাবেন, প্রচুর ছোট বড় হোটেল আছে। তো আমরা এখানে একটা হোটেলে স্টে করেছিলাম, জাস্ট 1 নাইটই স্টে করেছিলাম। পরে আমরা বিচের ধারে আমরা স্টে করেছি। তো এই হোটেলটা বেশ ভালোই ছিল, ভালো হোটেল। বাজেট কস্টলি না খুব একটা, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। কিন্তু মোটামুটি যা অ্যামিনিটিস থাকা দরকার সেটা মোটামুটি আছে। আর সবচেয়ে বড় কথা হলো একদম স্টেশনের কাছে, এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া খাওয়া এগুলো খুবই আর কি সুবিধে। তো হোটেল নিমন্ত্রণ ইন, এই হোটেলটা রেফার করবো ডেফিনেটলি। এটা ইটস এ গুড বাঙালি হোটেল। আমার মনে হয় সবাই জানে, ভাইজাগে যারা গেছে তারা নিমন্ত্রণ ইনে মনে হয় অন্তত একদিন খেয়েছে, যদিও আমরা প্রায় 2 বেলা 3 বেলা খেয়েছিলাম। তো খাবারগুলো সত্যি মানে মনে হচ্ছিল যেন একদম কলকাতায় নিজের বাড়িতে বসে খাচ্ছি। তো এই হোটেলটা ডেফিনেটলি রেকমেন্ডেড। প্লিজ আপনারা যেই যাবেন এই হোটেলটা যাবেন। একদম এটা আমাদের জাস্ট হোটেলটার পাবনপুত্র গাই একদম হোটেলটা ছিল। তো হোটেলটা আমরা ভালো খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি খুবই ঘরোয়া ছিল, কিন্তু এত সুন্দর করে কলা পাতায় এরা সার্ভ করছিল যেটা খুবই ভালো লেগেছিল। তো বাঙালি খাওয়া সব। সেদিন লাঞ্চের পর আমাদের প্রায় 4টে বেজে গেছিলো। তো আমরা আর হোটেলে না ফিরে ভাবলাম একটু ভাইজাগ শহরটা একটু এক্সপ্লোর করি। কিন্তু আমরা একটু ঋষিকোন্ডা বিচের দিকে গেলাম, কিন্তু ঋষিকোন্ডা বিচটা অনেক দূরে স্টেশন থেকে নিয়ারেস্ট বিচ হলো রামকৃষ্ণ বিচ, যেটা আমরা পরে ইভিনিংয়ে পরে সন্ধ্যের দিকে গিয়েছিলাম। তো ঋষিকোন্ডা বিচটা আমার দেখা সবকটা বিচের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে, আর স্নানের জন্য এই বিচটাই সবচেয়ে ভালো। কিন্তু আমরা পৌঁছেছি অনেক পরে, তো তখন গিয়ে বিকেল 5টার পরে গিয়ে আর স্নান করা সম্ভব হয়নি সেদিনকে। কিন্তু বিচ পর্যন্ত যেতে গিয়ে যে অসাধারণ সুন্দর ভাইজাগ সিটিটা দেখেছিলাম, মানে সেটা কোনোদিনও ভুলবো না। এত সুন্দর একটা সিটি, দুই দিকে পাহাড় এবং সমুদ্রে ঘেরা। তো আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছি। একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম হোটেল থেকে,
আমরা আসলে বুঝতেও পারিনি যে এতটা দূরে হবে ঋষিকোণা বিচটা, কিন্তু অনেকটা দূরে, প্রায় 15 কিলোমিটার রাস্তা। তো আমরা গিয়েছিলাম, ভীষণ সুন্দর লেগেছিলো, আমরা অনেকটা টাইম ওখানে স্পেন্ডও করেছিলাম। যেহেতু ভাইজ্যাগে সন্ধে অনেক পরে নামে, তো অসুবিধা কিছু নেই, সন্ধে 6টা 6:30 অবধিও ওখানে বিকেলই থাকে। তো একটুখানি আমরা দেখানোর চেষ্টা করলাম আমি ঋষিকোণা বিচটা এবং ভাইজ্যাগ সিটিটা। তো তারপরে আবার দেখাচ্ছি তারপরে আমরা কি করলাম না করলাম। একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখন রামকৃষ্ণ বিচে আর স্নান করতে দিতে দেয় না, মানে অ্যালাউ করে না। তো ঋষিকোণা বিচটা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঋষিকোণা বিচটা কতটা ক্রাউডেড, কারণ এখানেই কিন্তু ভাইজ্যাগে এলে এখানেই সবাই স্নান করে, এখানেই সবাই বেশিটা টাইম স্পেন্ড করে। রামকৃষ্ণ বিচটা খুব সুন্দর, আমরা ইভিনিংয়ে যখন যাব আজকের কালকের পরশু আমরা তখন দেখাবো। আমি কিন্তু এখন এখানে ঋষিকোণা বিচটা দেখুন, এখানে কিন্তু স্নান করতে হবে, স্নান করতে গেলে এখানেই স্নান করতে হবে। তো সেই জন্য ঋষিকোণা বিচের আশেপাশেও অনেকগুলো ভালো রিসর্ট হোটেল আছে, কিন্তু একটু সংখ্যায় কম, সেই জন্য জেনারেলি সবাই রামকৃষ্ণ বিচ বা ওই স্টেশন সংলগ্ন জায়গায় থাকে। বাট ঋষিকোণা বিচের কাছে যদি থাকতে চান তাহলেও সার্চ করে দেখতে পারেন, এখানেও কিন্তু বেশ কিছু রিসর্ট হোটেল আছে। భోజనం పెట్టిన వారు అవుతారండి సార్ మనం ప్రార్థించే పెదవుల కన్నా సహాయం చేసే చేతులు నిన్న కార్యక్రమాల వారి చక్కటి గీతం। এই হচ্ছে ভাইজ্যাগের ঋষিকোণা বিচ, এই আর হচ্ছে পাহাড়, দূর থেকে কৈলাসগিরি দেখা যাচ্ছে, পাহাড় আর বিচ একসাথে, অসাধারণ সৌন্দর্য। Yes, Baba! Baba! কেমন লাগছে? చూడకుండా పాడు వినిపిస్తున్నామండి సరే మేడం ఒక్కసారి నా మాట টাকা হাত নাড়, হাত নাড়, যা 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 করুন থেকে বলছি। হ্যালো বাবা, হ্যাঁ বাবা দাঁড়া, আপনি দাঁড়া বাবু, একটু ওকে সরিয়ে নাও, তারপরে ঘন্টু ওটো, ঘন্টু 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 না না করতে আমার কথা বলেছে দারুণ, বলে দিয়েছে দারুণ। ঋষিকোণা বিচটা ভালো লাগছে তো, দারুণ। কেমন লাগছে? একবার এদিকে তাকা, কেমন লাগছে? পুরো আলাদা।
এই বিচটা পুরো একদম অন্যরকম, এত সুন্দর লাগছে, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আজকের আমরা এখানে স্নান করবো না, আমরা লাস্ট দিনকে আবার ঋষিকুণ্ডা বিচে এসে স্নান করবো, এরকমই প্ল্যান করেছি একটা। এইটা দেখ পুরে দেখ দেখ এইটা ট্রাই করে দেয় বাবা। মোটামুটি ফার্স্ট ডে ভাইজাকে আজকে দিনটা আমাদের মোটামুটি কেটেই গেল। তো এখন প্রায় অ্যারাউন্ড 6:30, দেখে বোঝা যাচ্ছে না। দেখুন কি সুন্দর, দেখুন অপূর্ব দৃশ্য। এই দৃশ্যের মধ্যে দিয়েই আমরা আবার হোটেলের দিকে ব্যাক করছি। সন্ধেবেলা দেখা যাক কী করা যায়, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের আমরা ফার্স্ট ডে যে একটু সবাই গুড মর্নিং করে দাও, হাই করে দাও। গুড মর্নিং গুড মর্নিং। আর আমরা আজকে বেরিয়েছি ফার্স্ট ডে ট্রিপটা করতে। ট্রিপের মধ্যে আমাদের ড্রাইভার দাদা আছে, ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবে আমরা যাব। তার মধ্যে মনে হয় সীমাচলন টেম্পল, আরও কিছু বিচ আছে, সেগুলো আমরা কভার করব। কিছু মিউজিয়াম আছে আর টেম্পল আছে। ঠিক আছে, তাহলে আমরা ও বাবা রে, হ্যাঁ বলো হ্যাঁ ঘুরতে যাচ্ছ, বলো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা বলে দাও। এছাড়া আমরা আপনাদেরকে কি করছি না করছি, ঠিক আছে। আর আমি বাইরের সিনগুলো সব দেখাচ্ছি। ভাইজাগ সিটিটা ভীষণ সুন্দর, দারুণ। বলো এইবারের ভাইজাগ ট্যুর ছিল আমাদের 4 নাইট 5 ডেজ, কিন্তু ভাইজাগ ট্যুর অ্যাকচুয়ালি 1 উইক পুরো নিলেই তবেই ভালো হয়, ভালো করে ঘোরা যায়। তো আমরা ভাইজাগের সাথে আরও আরাকুটাও ঘুরবো, আরাকুটা যাব, তখন দেখাবো। এখন ভাইজাগে আমরা আপাতত 2 নাইটস আছি, মানে 2 নাইটস 3 ডেজ আছি। তো এটা ছিল একটা ফার্স্ট ডে ট্রিপ। তো এরকম ডে ট্রিপ 3টে ডে ট্রিপ আছে। তো লোকাল আমরা হোটেল থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, নিয়ে আমরা একটা ডে ট্রিপ করছিলাম। বেসিক্যালি যে 3টে ডে ট্রিপ জেনারেলি হয় এই ভাইজাগ সিটি থেকে, মানে সিটি প্ল্যান, সিটি ট্যুর, সেগুলো আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আমার ভিডিওতেও আপনারা দেখতে পেয়ে যাবেন। পূর্ব সিটি লাগছে, দাও তো। তো আজকের আমাদের ডে ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশনটা ছিল সীমাচলন টেম্পল। তো এই সীমাচলন টেম্পলটা অনেকটা ওপরে, মানে পাহাড়ের ওপরে। তো এই রোডটা ধরে যেতে হয়, এই রোডটাই গিয়ে একদম মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। তো অসম্ভব ভিড় হয়, সেই জন্য কার পার্কিংও অনেক, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউড না বা ক্যামেরা অ্যালাউড না, তো সেই জন্য আমি বাইরেটা একবার দেখিয়ে নিচ্ছি। আমার সীমাচলন টেম্পলে এসেছি, এটা আমাদের ফার্স্ট, ঠিক আছে। এবার ভেতর তো ছবি তুলতে দেবে না, তা আমরা বাইরেটা দেখে দিচ্ছি। অপূর্ব সুন্দর, একটা পাহাড়ের ওপরে। আমি পাহাড়টা পুরোটা দেখাচ্ছি, বাইরেটা, ভিতরটা জানি না, ভিতরটা দেখতে দেবে না। মন্দির মূলত বরাহলক্ষ্মী নৃসিংহ মন্দির নামে পরিচিত। নৃসিংহদেব ভগবান বিষ্ণুরই আরেক রূপ। মধ্যপৃষ্ঠ থেকে 800 মিটার উঁচুতে এই মন্দিরটি অবস্থিত, তাই এই মন্দির থেকে ভাইজাগ সিটিটাও দেখা যায়, আর বীচগুলো ভীষণ সুন্দর দেখা যায়। তো এই মন্দিরে ঢোকার একটু ছোট একটা ইনফরমেশান দিয়ে রাখি, যে এই মন্দিরে ঢুকতে গেলে 3টে লাইন এরা মেনটেন করে। একটা হলো ফ্রি লাইন, যেখানে আপনার অবশ্যই সময় অনেক বেশি লাগবে, হাতে সময় নিয়ে ঢুকতে হবে। আরেকটি হচ্ছে 100 টাকার লাইন এবং 300 টাকার লাইন। তো আমরা ভেতরে ঢুকেছিলাম এবং অনেকটা টাইম, প্রায় 1 ঘন্টা ভেতরে কাটিয়েছিলাম। খুবই সুন্দর লেগেছিল সেদিনে সেই ভেতরের কারুকার্য এবং নৃসিংহদেবের অপূর্ব সুন্দর মূর্তি,
চিরকাল মনে থাকবে। সেখান থেকে বেরিয়ে এসে এবং পরবর্তী ডেস্টিনেশন আমাদের যতদূর সম্ভব ট্রিনিটি পার্ক এবং ভাইজ্যাক জু। ভাইজ্যাক জু খুবই বিখ্যাত একটা ভাইজ্যাক জু। তো আমি দেখুন ওপর থেকে মোটামুটি ওই ঋষিকোন্ডা বিচটা যেটাতে আমরা কালকে গিয়েছিলাম সেটা একটু দেখাচ্ছি, সেটাও রাস্তাতে পড়লো। এখানে রাস্তার ধারে আরও বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টগুলো আমরা কভার করব, কিন্তু আগে যেগুলো ডেস্টিনেশন আছে সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি। নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে জু। এই জু এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক। এখান দিয়ে এলাম। হ্যালো হ্যালো, এখন জুতে আছি, ভাইজ্যাক জুতে ঢুকছি। প্রথমে গেছিলাম সীমাচলন টেম্পল, এখন আছি ভাইজ্যাক জুতে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক জুটা কেমন ঘোরা হয়। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এরপর ওইখান থেকে জুটা একদিকে আর কৈলাসগিরি রোপওয়েটাও একই সাইডে। ওদিকে জ্যাম ছিল বলে আমরা এখন এদিকে এসেছি। সবই ভালো, কিন্তু ভাইজ্যাকের ওয়েদার খুব খারাপ, টু হট। ডিসেম্বর লাস্ট উইকে এরকম গরম জেনারেলি কোথাওই হয় না ইন্ডিয়ার, বাট এখানে ভীষণ গরম লাগছে, কিন্তু ওয়েদারটা খারাপ যাচ্ছে। বাকি সব খুবই ভালো, খুব দারুণ সিটি। ওই সাইডটা দেখুন সি, আমি সিটা দেখাচ্ছি। এক সাইডে হচ্ছে পাহাড় আর এক সাইডে সমুদ্র, আমি দেখাচ্ছি। এ দেখুন সমুদ্র, এ দেখুন এই সাইডটা পুরো সি, এই সাইডটা সি। আর যদি ঠিক রাস্তাটা ক্রস করে এইদিকে চলে আসেন দূরের সাইডটা, এই সাইডটা পুরোটাই হচ্ছে হিল সাইড। একটা সাইডে হিল আর একটা সাইডে হচ্ছে আপনার সি বিচ, সি বেল্টটা পুরো। এবারে আমরা জুয়ের ভেতরে ঢুকেছি। এবার জুটা আমরা পুরো কভার করবো, তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা অনেকে আছি। এই যে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি বিশাল, এই যে আপনারা সবাই একটা গাড়ির মধ্যে আমরা উঠেছি। 1 घंटा राइड है ना। आस्ते कर दीजिएगा, थोड़ा सा धीरे कर दीजिएगा, ठीक है ना। हाँ भाई साहब, हमारा ये 2:15 पे स्टार्ट हुआ है, तो ये ख़त्म होगा 3:15 को। आप लॉन्च कर लीजिए, हम एडजस्ट कर लेंगे। हाँ, क्योंकि 1 घंटा तो हमारा लगेगा, मिनिमम 1 घंटा। तो हम इधर हम उसके बाद ही करेंगे। ठीक है, यहाँ पे एक कैंटीन है। तो हो रही এই দেখ, এই দেখ কেন মারছেন কেন? মেরেন না দাদা, মেরেন না। আরে তুমি কেন বলছো? দাদা ও মনে হয় বেরিয়ে পড়েছে বাইরে, বাইরে বেরিয়েছে ও। হ্যাঁ, এখানে আসার কথাই না, ওর ভেতরে থাকার কথা। सांबर हरिण बोलिए, आप कुछ सोच सकते हैं क्या? ये भाई साहब, সালমান খান একটা হরিণকে ধাক্কা দিয়ে দিয়েছিল, জানো তো? সেই হরিণটাই হচ্ছে এই হরিণ। আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে আমরা সাম্বার হরিণের দিকে যাচ্ছি। ও বাবা, দেখ কত হরিণ। কেমন লাগছে বাবু? ভালো। এ তুই আর হ্যালো বন্ধুরা, আজকে খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এই দেখো কত হরিণ ঘাস খাচ্ছে। হরিণগুলো সব এখন ঘাস খাচ্ছে। এখানে ঘাস নেই, কানে হরিণগুলো তাহলে মাটি খাচ্ছে। चलो हो गया। চলো। জিরাফ বাবা, বাবা কি বাবা, এই দেখ জিরাফ, দেখ তাকিয়েছে কি ও জিরাফটা কি সুন্দর তাকিয়ে আছে, দেখ। দারুণ না, হ্যালো, দুটো কালার আলাদা। এখান থেকে আমাদের ছোট ছোট বাচ্চা রাইনো, রোদ্দুর আছে এদিকে। এটা আমরা রাইনো দেখাচ্ছি। তার মধ্যে কি এই দেখুন রাইনো, এই দেখ রাইনো। বাবা পাখিগুলো উঠে, এই যে এলিফ্যান্ট। এলিফ্যান্টটা কি সব করছে না, পা কত চেষ্টা করছে। এবার আছি আমাদের
বাংলার বাঘের কাছে। এই যে বাংলার বাঘ, আর এই যে বাংলার বাঘ ঘুরে বেড়াচ্ছে দূরে। খিদে পেয়েছে। আমরা এখন ব্রেক নেব। তো ব্রেকের জন্য আমরা একটা রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টটা হচ্ছে হাউস অফ পাঞ্জাব। হাউস অফ পাঞ্জাবটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর রেস্টুরেন্টটা। কৈলাসগিরির নিচে, এখান দিয়ে রোপওয়েটা। দেখুন রেস্টুরেন্টটা খুব সুন্দর। রেস্টুরেন্টে কত পাখি, সুন্দর রেস্টুরেন্টটা। এই যে আমরা এখান দিয়ে উঠলাম। এই হচ্ছে হাউস অফ পাঞ্জাব। এই হাউস অফ পাঞ্জাব খুব সুন্দর। হ্যালো হ্যালো বন্ধুরা, কি করছো? আমি এখন ইট নিয়ে খাচ্ছি। বাহ, এই যে পাঞ্জাবি খানা হচ্ছে। ঠিক আছে, আয় চলে আয় মাম্পু, চলে আয় মাম্পু, চলে আয়। ঘুমবা একটু ডাকুন তো। চলে আয়, চলে আয়। দেখুন ভেতরটা খুব সুন্দর, দেখুন দারুণ ডেকোরেশনটা, দারুণ, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা, কৈলাসগিরিতে খুব ভিড় আছে এখন ওই রোপওয়েটাতে, সেজন্য আমরা এখন ট্রিনিটি পার্কটা চলে এলাম। ট্রিনিটি পার্কটা থেকে নিয়ে তারপর আমরা আবার কৈলাসগিরি রোপওয়েটা করবো। ট্রিনিটি পার্কটা একটু দেখে নিন। ট্রিনিটি পার্কটা খুব সুন্দর, যাচ্ছি আমরা দেখে উঠছি। এই হচ্ছে ট্রিনিটি পার্ক। পার্কটা ভীষণ সুন্দর, পার্কটা খুব সুন্দর। আর হচ্ছে একটু আগে যাওয়া যাক, একটু আগে যাওয়া যাক। টুসিটা ভালো করে অনেক কাঠবিড়ালি না চারদিকে। একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে দূরে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বাংলাদেশ থেকে এসেছিল। এটা একটা বাংলাদেশি জাহাজ, কিন্তু এখানে আসার পরে নোঙর করার পরে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য জাহাজটা এখানে আটকে যায়, এবং জাহাজটাকে নাকি কোনো পরিস্থিতিতেই আর বাংলাদেশে পাঠানো যায়নি। তো যাই হোক, জাহাজটা এই ট্রিনিটি পার্কের আরও সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে। এই জায়গাটা আপনার কিরকম লাগছে একবার বলুন। উপভোগ করলাম, আনন্দ করলাম। তার মধ্যে আমাদের ছোট বাচ্চাগুলো খুব ভালো উপভোগ করলো। আবার আসতে ইচ্ছা করছে আমাদের। সত্যি অপূর্ব জায়গা। চল, দেখুন একটা ভিউ পয়েন্টের সামনে এসেছি। হ্যাঁ, এই ভিউ পয়েন্টটা হচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন দূরে, দেখুন ঋষিকোন্ডা বিচটা, কৈলাসগিরি দেখা যাচ্ছে। আর ঠিক উল্টো দিকে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল জু। ঠিক তার অপোজিটেই এই অপূর্ব সুন্দর ভিউ পয়েন্টটা। এটা হচ্ছে সাগরনগর ভিউ পয়েন্ট। সাগরনগর বিচ, মানে এই ভিউ পয়েন্টটা এসে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে গড়িয়ে এসেছে, কিন্তু ভাইজাকে সেটা বোঝা যায় না। এখন প্রায় 6টা বেজে গেছে। তো অপূর্ব সুন্দর লাগছিল এই দৃশ্য। অসাধারণ। আমি একটু ভিউ পয়েন্টটা একবার দেখাচ্ছি। আমরা দারুণ দারুণ। চলো, এটা চিল, এটা চিল, এটা চিল। চল চল। চল, ওয়াও। হ্যাঁ, কুকুর কুকুর। এদিকে দেখো একবার খালি। ও
কোথাও দেখতে পাচ্ছ না? ওই যে ওই যে যাবো, অনেক সমুদ্র এখন এখানে ভর্তি সব। আচ্ছা, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, না আরও কিছু বাকি আছে, কিন্তু আমরা দূরেরগুলো ঘুরে এখন আমরা একটু আরকে বিচে এসেছি। ইভিনিং হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে একদম। আমি আরকে বিচটা একবার দেখাবো, খুব সুন্দর আরকে বিচটা। এই আরকে বিচের চারপাশটা দেখে চলো নিচে নামি, আর কি করবো, নিচে নামি। আরকে বিচে তুমি ঠিকই বলেছো, স্নান করা যায় না। হ্যাঁ, স্নান করা যাবে না। আমরা বললাম জায়গা আছে, বাট ওটা এখন স্নান করতে দিচ্ছে না আস্তে আস্তে, বেশিরভাগ সময় দেয় না। ধরুন আরকে বিচের বাইরেটা এরকম, চলো আমরা কোথাও গিয়ে একটা নামি নিচে। দাঁড়া, নেক্সট টাইম কিনবো। বাবা বিশাখাপত্তনমে তো জাহাজ। আরকে বিচের ভাইবসটা খুব সুন্দর। ওইটা দেখতে গেলে আমরা যে গেছিলাম কোচি, সব সামনে গুলো দেখা যাচ্ছে, ভালো হচ্ছে। আমরা তো দেখে এসেছি, ওই যে আমি আরও গেলাম, আর এই সাইড বেশ ভালো লাগছে। ভাইজ্যাকের ডে 1টা এভাবেই কেটে গেছিলো, আর এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখাবো এরপরে আমরা কি করলাম।